বর্তমান এমন একটি সময় আমরা অতিবাহিত করছি, একদিক থেকে পশ্চিমা সাম্রাজ্যবাদী, এক কথায় ইহুদি খ্রিস্টানদের যেই ভয়ঙ্কর চক্রান্তগুলো চলতেছে, বিশেষ করে নতুন ভাবে নতুন আঙ্গিকে সরলমনা মুসলমানদের ঈমানকে ধ্বংস করবার জন্য ইহুদি খ্রিস্টানরা নতুন কৌশলে নতুন ভাবে বিভিন্ন ধরনের ফিতনার আবির্ভাব ঘটাচ্ছে। এই সমস্ত ফিতনা গুলো থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করতে হবে। যদি এই সমস্ত ফিতনার ব্যাপারে আমরা সোচ্চার এবং সচেতন না হই, তাহলে আমি যতই বড় আমলদার হই না কেন, আমি যত বড় আমলওয়ালা হই না কেন, আমি যত বড় সুফি হই না কেন, আমার এই আমল, আমার এই ব্যক্তিত্ব দুনিয়াতেই চলবে, আখিরাতে চলবে না। এজন্য মুহতারাম হাজরিন, ইহুদি খ্রিস্টানদের এই ফিতনাগুলোর ব্যাপারে আমাদের সচেতন এবং সোচ্চার থাকতে হবে। ওদের ফিতনাগুলো আমরা কিভাবে ধরবো, কিভাবে জানবো? ওদের ফিতনাগুলো থেকে রক্ষা পাওয়ার উপায় একটা উলামায়ে কেরামদের সংস্রবে যাওয়া, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক জোড়ানো, উলামায়ে কেরামদের দিক নিদর্শনায় আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির পথে জীবনকে পরিচালিত করা। না মন গড়া মতো, না মন গড়া মতো, উলামায়ে কেরামদের দিক নির্দেশনা মতো নিজের জীবনকে পরিচালিত করতে হবে। হ্যাঁ, আপনি যদি নিজের ব্যক্তিগত ভাবে সুস্পষ্ট ভাবে নিজে বুঝে যদি নিজের জীবনকে সমস্ত ফিতনাগুলো থেকে রক্ষা করে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির পথে পরিচালিত করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ। আর আপনি এমন একজন লোক, আপনার সূরা ফাতিহাই সহি নাই, আপনি নামাজের যত ফরজিয়াত ওয়াজিবাত আছে এগুলো জানা তো দূরের কথা, ওযুর যে 4টি ফরজ এটাই আপনার জানা নাই। আপনি যদি উলামায়ে কেরামদের সংস্রবে না যান, আপনি যদি উলামাদের সাথে সম্পর্ক না জোড়ান, তাহলে আপনি কি আপনার এই জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে পারবেন? পারবেন না। এজন্য মুহতারাম হাজরিন, উলামায়ে কেরামদের কাছ থেকে, উলামায়ে কেরামদের থেকে এই সরলমনা মুসলমানদেরকে দূরে সরাবার জন্য, উলামায়ে কেরামদেরকে এই সরলমনা মুসলমানদের কাছে নিকৃষ্ট এবং ঘৃণিত বানাবার জন্য পশ্চিমা সাম্রাজ্যবাদীগুলো, বিশেষ করে ইহুদি খ্রিস্টানগুলো, ভারতের হিন্দুত্ববাদ রয়েল সংস্থার দলালগুলো, ওরা বিভিন্ন কলা কৌশলে বিভিন্ন ধরনের পদক্ষেপ এবং ফিতনার মাধ্যমে আমাদের সরলমনা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে। এই জন্য মুহতারাম হাজরিন, এই ব্যাপারে আমাদের কিছু কথা জানা দরকার। সময় যেহেতু কম, বর্তমান চলমান যে একটা অবস্থা চলতেছে, আপনারা অনেকে জানেন দাওয়াত এবং তাবলীগ, বর্তমানের প্রচলিত যে দাওয়াত এবং তাবলীগ রয়েছে, এটা নিয়ে অনেক ঝামেলা চলতেছে। আপনারা কি এটা জানেন না? এই বিষয়ে আমাদের একটু স্পষ্ট হওয়ার দরকার। মুহতারাম হাজরিন, আমি প্রথমে বলি, দাওয়াত এবং তাবলীগ এমন একটা বিষয়, যে বিষয়ের কারণে, যে দাওয়াত এবং তাবলীগের কারণে এখন পর্যন্ত আমরা দিন পেয়েছি, কিয়ামত পর্যন্ত দিন টিকে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ও আল্লাহর রাসূল, ও রাসূল, আপনার নিকট আপনার রবের পক্ষ থেকে যাই কিছু অবতীর্ণ হয়েছে, যাই কিছু এসেছে, এগুলো আপনি মানুষের নিকট পৌঁছিয়ে দেন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত যত দিনের যত নিয়ম কানুন, শরীয়ত, পূর্ণ শরীয়ত যা পেয়েছেন সবগুলো সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি কি তোমাদের কাছে দ্বীন ইসলামের সবগুলো বিষয় সঠিকভাবে তুলে ধরতে পারলাম কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সঠিকভাবে আপনি তুলে ধরেছেন। তখন নবীজি বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তবে এখন থেকে তোমাদের কাজ হলো তোমরা আমার পক্ষ থেকে একটি বাণী হলেও যাদের কাছে আমি পৌঁছাইতে পারি নাই তাদের কাছে পৌঁছে দাও। মুহতারাম হাজরিন, আল্লাহর নবীজির
এই নির্দেশ পালন করবার জন্য সাহাবায়ে কেরাম পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছেন, যার বদৌলতে দ্বীন ইসলাম বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। এরকম ভাবে দ্বীন ইসলামের প্রচার প্রসারণের বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন সিস্টেম, বিভিন্ন পদ্ধতি আছে। এক একজনে এক এক ভাবে দ্বীন ইসলামকে প্রচার করছেন। যেমন বয়ান, ওয়াজের ময়দান, এগুলো দ্বীন ইসলাম প্রচার করার একটা মাধ্যম। এর মাধ্যমে দ্বীন ইসলামের প্রচার হচ্ছে। লেখনী, একজন লেখক তিনার লেখনীর মাধ্যমে শিক্ষিত জাতির সামনে দ্বীন ইসলামকে তুলে ধরতেছেন। এটা একটা দ্বীনের কাজ। আরেকটা কাজ হচ্ছে দাওয়াত এবং তাবলীগ। দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে মানুষদের কাছে দ্বীন পৌঁছানো, এটাও একটা দ্বীনের দাওয়াতি কাজ। এজন্য মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা এই দাওয়াত এবং তাবলীগের সাথে জড়িত যারা থাকে, জড়িত থাকার কারণে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে, অসৎ কাজের নির্দেশ দিবে, নিষেধ করবে অসৎ কাজ থেকে। এটাকে দাওয়াত বলা হয়। এই দাওয়াতের কারণে, এই দাওয়াত এবং তাবলীগের সাথে সম্পৃক্ত থাকার কারণে আল্লাহ আমাদেরকে কি বলেছেন? শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষিত করেছেন। এই জন্য মুহতারাম হাজরিন, বর্তমান প্রচলিত আমাদের যে দাওয়াত এবং তাবলীগ চলতেছে, এটার মূলত সূচনা হয়েছিল 1925 খ্রিস্টাব্দে। কত সালে? 1925 খ্রিস্টাব্দে, যখন ইংরেজরা এই ভারত উপমহাদেশকে দখল করে নিয়ে ভারত উপমহাদেশের মুসলমানদের ইজ্জতকে হরণ করলো, মাদ্রাসা মসজিদগুলোকে ভঙ্গ করে দিল, মাদ্রাসা মসজিদগুলোকে অনির্দিষ্টকালের জন্য ভঙ্গ করে দিয়ে মাদ্রাসা মসজিদের ওয়াকফকৃত জায়গাগুলোকে তারা দখল করে নিল। উলামায়ে কেরাম যখন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, তখনই উলামায়ে কেরামদের বিরুদ্ধে ওরা লেলিয়ে পড়লো। আলেম ওলামাদের ফাঁসির কাষ্ঠে ঝুলালো, উলামায়ে কেরামদেরকে বিবস্ত্র করে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করলো, উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলালো। আলেমদের উপরে নানা ধরনের নির্যাতন করেছে, শুধুমাত্র এই জন্যই করেছে যাতে করে উলামায়ে কেরাম ইংরেজদেরকে বাধা না দেয়। কিন্তু উলামায়ে কেরাম জীবনের সব কিছু বরণ করে নিয়েছেন। যত ধরনের নির্যাতনের শিকার হওয়ার কথা, যত ধরনের নির্যাতন করেছে, সবগুলো হাসি মুখে বরণ করে নিয়েছেন। কিন্তু ইংরেজদের দালালি উলামায়ে কেরাম করেন নাই। ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার কারণে উলামায়ে কেরাম নিজের ইজ্জত আবরুর দিকে না তাকিয়ে আল্লাহর সন্তুষ্টির দিকে তাকিয়ে, আল্লাহর রাসূলের আদর্শের দিকে তাকিয়ে নিজের জীবনকে কুরবানি করে দেওয়ার বদলতে আজ আমরা দ্বীন ইসলাম পেয়েছি। খোদার কসম খেয়ে বলি, উলামারা যদি এই কুরবানি না করতেন, ইংরেজদের বিরুদ্ধে যদি এই লড়াই উলামারা না লড়তেন, দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তানরা যদি ইংরেজদের বিরুদ্ধে রুখে না দাঁড়াতেন, তাহলে আমরা আমাদের 56,000 বর্গ মাইলের এই বাংলার মানচিত্র স্বাধীনভাবে পেতাম না। আমরা বাংলার এই ভূমিতে ইসলাম পরিপূর্ণরূপে কখনো পেতাম না। এজন্য মুহতারাম হাজরিন, বর্তমানে দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে আলহামদুলিল্লাহ গোটা বিশ্বে দ্বীন সঠিকভাবে প্রচারিত হচ্ছে, যার কারণে ইহুদি খ্রিস্টানদের চোখে এটা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ওরা দেখলো এই দাওয়াত এবং তাবলীগ এটা এমন একটা মুসলমানদের নীরব আন্দোলন, যার মাধ্যমে আটলান্টিকের ওপারে এমন দ্বীপ রয়েছে যেগুলোর নাম মানুষ খুবই কম জানে, ওইখানে পর্যন্ত দ্বীন ইসলাম পৌঁছে গেছে। এখন এই কাজকে কিভাবে বন্ধ করা যায়? এটা তো এমন একটা কাজ ধরে ফুল দিয়ে বন্ধ করা যাবে না। এটার জন্য ওরা খুব কৌশল করলো। কৌশলটা কি করলো? ওরা বিভিন্ন কলা কৌশলে কিছু লোকদেরকে ওরা কিনে নিল। আমি এই বিষয়টাকে যাচাই করবার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি এটা পাইনি। আলহামদুলিল্লাহ আজকের জুমায় আলোচনা করবার সময় এই বিষয়ে অস্পষ্ট ছিলাম। আলহামদুলিল্লাহ আসরের পরে নয়া দিগন্ত একটা পত্রিকায় এই বিষয়টা আমি সুস্পষ্টভাবে জানতে পেরেছি। সেটা কি? বর্তমানে প্রচলিত দাওয়াত এবং তাবলীগের দুই ভাগ হয়েছে। আপনারা জানেন কিনা? দুই ভাগ। এক ভাগ স্বাভাবিক ভাষায়, এক ভাগ আমরা বলি সাদপন্থী, আরেক ভাগকে আমরা বলি ওলামাপন্থী কিংবা সুবাইরপন্থী। এই যে দুই ভাগ কেন হলো? এই দুই ভাগ কিন্তু ছিল না। মাওলানা সাদকে, এই মৌলভী সাদকে
ইংরেজ ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন কলা কৌশলে ওরা আয়ত্ত করে নেওয়ার পরে সাদ সাহেবের মাধ্যমে ওরা এমন এমন বার্তা জাতিকে দেওয়া শুরু করলো। সাদ সাহেব ইহুদিদের এজেন্ট বাস্তবায়িত করবার জন্য এমন এমন বক্তব্য দেওয়া শুরু করলো যেগুলো ঈমান বিধ্বংসী, যেগুলো শুনলে মানলে ঈমান থাকবে না। যেমন একটা কথা সাদ সাহেব বললেন, সাদ সাহেব বলেন হেদায়েতের মালিক হচ্ছে নবী, হেদায়েতের মালিক আল্লাহ না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? না দুনিয়ার কেউ, না কোন নবী। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাকা মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ নবী বলেন ওগো নবীজি, হেদায়েতের মালিক আপনি নয়, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত আমি যাকে চাই তাকে হেদায়েত দিব। এখন যে ব্যক্তিটা এমন বক্তব্য দিবে তাকে কি সঠিক বলা যাবে? যাবে না। উলামায়ে কেরাম এরকম প্রায় 15-16টা 19টা এরকম বিধ্বংসী বক্তব্য দিয়েছে। উলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দ থেকে বারবার ওনাকে শুধরাবার চেষ্টা করলেন। উনি উলামায়েদের মজলিসে একবার তওবা করেন, পরবর্তীতে বয়ানে গিয়ে আবার ঠিক এই কথাগুলি বলেন। এখন বলেন এমন অবস্থায় হক্কানি উলামায়ে কেরাম যারা থাকবে তারা কি তাদের পক্ষে থাকবে? থাকবে না। ওনার বক্তব্য হচ্ছে উলামায়ে কেরাম কুরআন হাদিস বোঝে না, উলামায়ে কেরাম দ্বীনের ঝান্ডা বাহিনা, উলামায়ে কেরামদের থেকে দ্বীনের বুঝ গ্রহণ করতে পারবে না। তাদের থেকে দ্বীনের বুঝ গ্রহণ করতে হবে ওনার থেকে, ওনার অনুসারী যারা আছে তাদের থেকে। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম এই জন্য খুব সচেতনতার সাথে এই সাতপন্থীদের হাত থেকে জাতিকে রক্ষা করবার জন্য বারবার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন, বিভিন্ন ধরনের কাজ করেছেন। গত 5 নভেম্বরে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ করেছেন উলামায়ে কেরাম। প্রিয় হাজিরিন, আমি বলতে চাই যে অনাকাঙ্ক্ষিত ইজতেমার মাঠে যে ঘটনাটা ঘটলো এটা পরিকল্পিত একটা ঘটনা, এটা পরিকল্পিত একটা ঘটনা। এর পিছনে ইহুদি খ্রিস্টানদের বাস্তবিক এজেন্ট বাস্তবায়িত হচ্ছে, এর পিছনে হিন্দুত্ববাদীদের ইন্ধন রয়েছে, এর পিছনে ভারতের রদের ইন্ধন রয়েছে। যদি ওদের এরকম কলা কৌশলতা অথবা ওদের এমন ইন্ধন যদি না থাকতো তাহলে ইজতেমার মাঠে 2018 সালের 1 ডিসেম্বরে শনিবারে যেরকম ভাবে ইজতেমার ময়দানে কাজ অবস্থায় রত সরল মানা মুসলমানদের উপর যে আক্রমণ করেছে, আবার গত বুধবারে রাতের আধারে এমন আক্রমণ করা দুঃসাহস ওরা কখনো পেত না। মুহতারাম হাজিরিন, ওনারা চায় ইজতেমার ময়দানে ওনারা ইজতেমা করবে, এটা হলে আলোচনা সাপেক্ষ হবে, কিন্তু ওনারা রাতের 3টার দিকে ইজতেমার মাঠ দখল করে নিল। ওরা ছিল প্রায় 50,000-এর মতো, আর ইজতেমার মাঠে যারা ছিলেন প্রায় 5-6 হাজার মানুষ ছিলেন। সারাদিন কাজ করেছেন, এখন রাত্রে বিশ্রাম নিচ্ছেন, কেউ ঘুমাচ্ছেন, কেউ নফল নামাজ পড়তেছেন, বিভিন্ন অবস্থায় আছে। এমন অবস্থায় তারা মাঠ দখল করে নিল এবং ওনাদের উপর সরল মানা মুসলমানদের উপর এমন নির্মম ভাবে অত্যাচার করা, নির্মম ভাবে নির্যাতন চালানো, ছুরি দিয়ে আক্রমণ করা, আঘাত করা, এর মাধ্যমে বোঝা যায় এটা কোনো সাধারণ ষড়যন্ত্র নয়, এটা কোনো সাধারণ চক্রান্ত নয়। এর পিছনে নিশ্চয়ই বিশাল বড় চক্রান্ত লুকিয়ে আছে, এর পিছনে নিশ্চয়ই বড় ধরনের কোন এজেন্ট বাস্তবায়িত হবার চেষ্টা চলতেছে। যে চক্রান্তগুলো আমার দেশের শান্তির পরিবেশকে বিচ্ছিন্ন করবার প্রতি ইঙ্গিত করে না শুধু, বরং যেই চক্রান্ত এবং ইন্ধনগুলো স্পষ্ট ভাবে আমার দেশের স্বাধীনতার প্রতি হস্তক্ষেপ করার ভয়ঙ্কর চক্রান্ত চলতেছে, যেগুলো দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে চাই আমার বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের এই মানচিত্রের উপর হস্তক্ষেপ করবার জন্য সরল মনা বাংলার জনগণদের এই শান্তিময় পরিবেশকে বিচ্ছিন্ন করবার এক ভয়ঙ্কর চক্রান্ত চলতেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি যে হন না কেন এই বিষয়ে সোচ্চার এবং সচেতন থাকতে হবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী বলেছেন আমার সমস্ত উম্মত একসাথে কখনো গুমরাহ হবে না, একসাথে কখনো
গুমরাহ হবে না। আজ সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর উলামায়ে কেরাম এক পক্ষে আর মাওলানা সাদ আরেক পক্ষে। এজন্য মুহতারাম হাজরিন, আমরা স্পষ্ট বক্তব্য দেই, অতীতে যেমন আমার বাংলাদেশের ইসলাম নিয়ে এবং বাংলাদেশের মানচিত্র নিয়ে যেমন কোন চক্রান্ত আমরা বরদাস্ত করি নাই, যেমন কোন আক্রমণকে আমরা মেনে নেই নাই, অনুরূপ ভাবে ভবিষ্যতে যদি দ্বীন ইসলামের উপর কোন ধরনের বিকৃতি সাধনের অথবা দ্বীন ইসলামের অগ্রযাত্রাকে রুখে দাঁড়াবার যদি কোন ধরনের চক্রান্ত চলে, আমার বাংলাদেশের মানচিত্রের উপরে যদি হস্তক্ষেপ করবার, আমার বাংলার পরিবেশকে যদি অস্থিতিল করবার চেষ্টা চলে, তাহলে ইনশাআল্লাহ প্রয়োজনে জীবন দিয়ে হলেও ওদের সমস্ত চক্রান্ত গুলো আমরা রুখে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ব্যাপারে সোচ্চার এবং সচেতন থাকার তৌফিক দান করেন। একটা কথা বলছি, সেটা হলো তাবলীগের ময়দানে, ইজতেমার ময়দানে দুই গ্রুপের যে মারামারি হলো, এটা আমরা মারামারি বলবো না, এটা বলবো আক্রমণ। এটা এমন, আপনার ঘরে ডাকাত ঢুকলো, ডাকাত ঢুকে আপনার ঘরের সদস্যদের উপর মারলো, এখন কি আপনি বলবেন এটা সংঘর্ষ হয়েছে? এটা কি আপনি বলবেন এটা মারামারি হয়েছে? আপনি কি বলবেন এটাকে ডাকাতি? আপনি এটাকে সন্ত্রাসী বলবেন। অনুরূপ ভাবে এই দাওয়াত এবং তাবলীগের এই ইজতেমার মাঠে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে, এটা কোন ধরনের সংঘর্ষ হয় নাই, এটা এখানে মারামারি হয় নাই, বরং একপক্ষীয় ভাবে ডাকাতদের মতো আক্রমণ করা হয়েছে, ডাকাতদের মতো, খুনিদের মতো একপক্ষীয় ভাবে সরল মনা মুসলমানদের উপর আক্রমণ করা হয়েছে। এজন্য মুহতারাম হাজরিন, যাদের এই ব্যাপারে কুধারণা রয়েছে, আপনারা আপনাদের ধারণাকে পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দাওয়াত এবং তাবলীগের সাথে থাকার তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের সংস্রবে, উলামায়ে কেরামদের সুহবতে, উলামাদের পরামর্শ নিয়ে আমাদের জীবনকে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের সন্তুষ্টির পথে পরিচালিত করবার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করে নেন।